ইয়র্ক সিটি পুলিশে বাড়ছে বাংলাদেশির সংখ্যা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি সূত্রে এই তথ্য জানা যায়। বর্তমানে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির পোশাকধারী ৩৩,০০০ সদস্যদের মধ্যে ১,০০০-এর বেশি বাংলাদেশি আমেরিকান। এছাড়া এনওয়াইপিডির বেসামরিক ১৯,০০০ কর্মীর মধ্যে ১,৫০০ জন বাংলাদেশি বংশোদ্ভূত। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক দশক আগেও এনওয়াইপিডিতে মাত্র হাতে গোনা কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন। ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তরের একটি অফিস ভবনে গত ২৮ জুলাই বন্দুক হামলায় প্রাণ হারানো ৪ জনের একজন ছিলেন দিদারুল ইসলাম। তিনি এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি আমেরিকান কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন। এপি জানায়, দিদারুলের জানাজার মধ্য দিয়ে এনওয়াইপিডির একটি উর্বর নিয়োগ ক্ষেত্র উন্মোচন হয়। বাহিনীটি সেক্ষেত্র হল নিউ ইয়র্ক সিটির বর্ধনশীল বাংলাদেশি কমিউনিটি। কয়েকদিন আগে ব্রঙ্কসের একটি মসজিদের বাইরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের এই কর্মকর্তার প্রশংসা করা হচ্ছিল। সে সময় নেভি ব্লু পোশাকে একদল কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে একটি ব্যানার টানাচ্ছিলেন। ওই ব্যানারে তরুণ পুলিশ কর্মকর্তার ছবির পাশাপাশি ছিল তার সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের লেখা। ৩৬ বছর বয়সী দিদারুলকে শেষ বিদায় জানাতে আসা এনওয়াইপিডি কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন। তাদের ঘাড়ে ছিল পুলিশের ব্যাজ। জানাজায় উপস্থিত বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা বলেন, দিদারুল প্রকৃত অর্থে আমাদের কমিউনিটির মর্যাদা এমনভাবে বাড়িয়েছেন যা আগে ভাবা যেত না। তিনি আরও বলেন, অন্যদের বাঁচাতে গিয়ে শুধু জীবন উৎসর্গকারী নায়ক হিসেবে নয়, দিদারুল বেঁচে থাকবেন আশা, সততা ও আমেরিকান স্বপ্নের প্রতীক হয়ে।